বাংলাদেশের প্রেক্ষাপটে এই যে জরায়ুমুখের ক্যান্সারটা বৃদ্ধি পাচ্ছে, এর পেছনে কোনো কারণ রয়েছে কিনা? প্রথমে একটু বলে নিতে চাই যে যখনই একটি পরিবারের একজন সদস্যের ক্যান্সার ধরা পড়ে তখন কিন্তু আসলে ওই পরিবারটিতে মারাত্মক বিপর্যয় নেমে আসে, শারীরিকভাবে, মানসিকভাবে এবং অর্থনৈতিকভাবে। এবং আমরা সাধারণভাবে জানি যে ক্যান্সারের নেই কোনো অ্যান্সার, কিন্তু জরায়ুর মুখের ক্যান্সারের ব্যাপারে কিন্তু বিষয়টা কিন্তু এটা না। জরায়ুর মুখের ক্যান্সারের কিন্তু অ্যান্সার আছে, এটার প্রতিরোধ আছে। এটা দীর্ঘমেয়াদী একটি রোগ যেটা খুব আস্তে আস্তে করে বাড়ে। বেশিরভাগ ক্যান্সার কিন্তু খুব দ্রুত ছড়িয়ে পড়ে, কিন্তু জরায়ুর মুখের ক্যান্সার খুব আস্তে আস্তে ছড়ায়। এবং তার চেয়ে ইম্পর্টেন্ট, তার প্রি ক্যান্সারাস একটি কন্ডিশন আছে যেটা আমরা CIN বলি, এবং সেটিও খুব আস্তে আস্তে বাড়ে, কিন্তু এটি প্রতিরোধযোগ্য। কিন্তু একটি আতঙ্কজনক যে এটা বাড়ছে, শুধু বাড়ছে যে তা না, আমাদের প্রায় 80 থেকে 90% রোগী অ্যাডভান্স স্টেজ নিয়ে আসছে, যখন আসলে একদম আমরা তখন আর কিছুই করতে পারছি না। এবং সারা পৃথিবীতে প্রতি বছর 9 লাখের উপর এই জরায়ুর ক্যান্সার নির্ণয় হচ্ছে, এবং তার মধ্যে 3 লাখেরও বেশি মারা যাচ্ছেন, এবং এদের বেশিরভাগই কিন্তু ইয়াং। সমস্যাটা হচ্ছে এটা হলো ইয়াং বয়সের ক্যান্সার। প্রায় 85% হচ্ছে উন্নয়নশীল দেশগুলোতে, দক্ষিণ পূর্ব এশিয়ার। জরায়ুর মুখের ক্যান্সার, জরায়ুর মুখ যেটা সার্ভিক্স বলি আমরা, এখানে যখন ক্যান্সার হয় তখনই আমরা জরায়ুর মুখের ক্যান্সার বলি। একটি মেয়ে বাচ্চা যখন বড় হতে থাকে, কিশোরী বয়স থেকে, তার জরায়ুর মুখের সেল এপিথেলিয়ামগুলো পরিবর্তন হতে থাকে, স্কোয়ামাস থেকে কলামনারে যায়। তো এই যাওয়াটার সময়টা একটু বিপজ্জনক, আমরা বলি ভালনারেবল, যে একটু রিস্কে থাকে। সবচেয়ে বেশি রিস্কে থাকে কিশোরী মেয়েদের বা অ্যাডোলেসেন্ট পিরিয়ডে। আচ্ছা, তো ওই টাইমে যদি এই এপিথেলিয়ামগুলো, জরায়ুর মুখের এই সেলগুলো কোনো আঘাতপ্রাপ্ত হয় বা কোনো ইনফেক্টেড হয় বা অন্য কোনো ধরনের স্ট্রেসে পড়ে, তাহলে এটা ক্যান্সারের দিকে ধাবিত হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়ে যায়। এবং ওই টাইমে আমরা যদি তাদেরকে বিয়ে দেই, তারা সেক্সুয়াল কন্ট্যাক্টে আসে, এবং ওই টাইমে যদি আমরা যথাযথ পুষ্টি নিশ্চিত না করি, ওদের পরিষ্কার পরিচ্ছন্নতা, হাইজিন নিশ্চিত না করি, তাহলে ওরা রিস্কে পড়ে যায়। যারা উচ্চ ঝুঁকিতে আছে, আমরা 1 নম্বরেই বলি অল্প বয়সী বিয়ে, অল্প বয়সের সন্তান ধারণ, অনেকগুলো সন্তান ধারণ, এবং অপরিচ্ছন্নতা এবং পুষ্টিহীনতা, এবং কারো যদি পার্সোনাল লাইফ ঠিক মতো না চলে, মানে কারো যদি বহুগামিতা থাকে, তার স্বামীর যদি বহুগামিতা থাকে, তার হাজব্যান্ডের আগের ওয়াইফ যদি জরায়ুর ক্যান্সার থেকে মারা যায়, এবং কেউ যদি ধূমপান করে, এগুলো মোটামুটি উচ্চ ঝুঁকির কারণ। এবং মূল কারণটা কিন্তু আসলে এক ধরনের ভাইরাস। আচ্ছা, এই ভাইরাসটার নাম HPV ভাইরাস, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। এটি দিয়ে মূল ইনফেকশনটা হয়, এবং কিন্তু এই ইনফেকশনের কারণে যে সবার হয় তা কিন্তু না। এই ইনফেকশনটা আমাদের মহিলাদের লাইফ স্প্যানে একবার না একবার হয়। 90% বেশি মহিলাদের এটা একবার দুইবার হয় জীবনে। কিন্তু বডির যে ন্যাচারাল সিস্টেম আছে, সেটা 1 থেকে 2 বছরে এটাকে বডি থেকে বের করে দেয়। কিন্তু ওই যে বললাম, যারা উচ্চ ঝুঁকিতে থাকে, এই যে অল্প বয়সে বিয়ে যদি হয়, অল্প বয়সে তাদের সেক্সুয়াল এক্সপোজার হয়, অল্প বয়সে বাচ্চা নেয়, এবং তারা পরিষ্কার হাইজেনিক লাইফ লিড না করে, তাহলে তখন তাদের এই HPV ভাইরাস বা হিউম্যান প্যাপিলোমা ভাইরাসটা ওইখানে গেঁথে যায়। গেঁথে ওইটা ওই যে জরায়ুর যে সেলগুলার চেঞ্জ করতে থাকে, এবং একসময় ওটা ক্যান্সারে পরিণত করে।